সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে সৃষ্টি করেছে। তাহলে কি বাপ আগে এলো না মা আগে এসেছে? কিন্তু মাকে বেশি সম্মান দিয়েছেন আল্লাহ। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা করলো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন তোমারি বাবা। আচ্ছা হুযায়ফা দাদা একটু ইকোটা কমিয়ে দিন। তুমি যে বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়, হ্যাঁ? একটা কথা বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো তো? মাকে না দিয়ে আব্বাকে ফালতু উল্টো পাল্টা প্রশ্ন করলে হবে না। আমি তোমাকে বলছি উল্টো পাল্টা, তুমি মায়েদের কাজ রান্না করা, মায়েদের কাজ বাচ্চা কাচ্চা সামলানো, মায়েদের তুমি মায়েদের বলো না যাও ওই সোনাখালী বা ক্যানিং এ গিয়ে ভ্যান চালাও, পারবে? হবে না। তুমি বলো গাছে ওঠো, পারবে? হবে না। যেটা হবে না সেটা তুমি দাদাকে বলছো একটু ইকো কমিয়ে দাও, কমিয়ে দিচ্ছে, আর একটু বেশ বাড়িয়ে দাও, বেরিয়ে দিচ্ছে, এটা করো ওটা করে দিচ্ছে। কিন্তু তোমার একটা মায়েদের বলো যে মাগো একটুখানি বেশ বাড়িয়ে দাও, এই এমন বেশ বাড়াবে অনুষ্ঠানের বেশ শেষ হয়ে যাবে। অর্থাৎ মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি বলো দেখি। বাপের কাজ বাপ পারবে, মায়ের কাজ মা পারবে। হুযায়ফা শুনে রাখো, বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন শুনবে? এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু বেশ বাড়িয়ে দাও, ইকো বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে কোনটা বেস কোনটা ট্রিবল কি আছে সব বাড়িয়ে দেবে। মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে, সামান্য ইকো বাড়াতে পারবে না। কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, উল্টো পাল্টা সুরে বলো, সুরেই বলবো তো, শোনো তুমি আজকাল খালি উল্টো শোনো শোনো, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে, স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হুযায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হুযায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছোবে না। মায়ের মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খেয়ে মানুষ করেছে, মা লালন পালন করেছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা এই দুনিয়াতে জন্ম দিয়েছে, মা সবকিছু করে। অবশ্যই তোমার মা, আমি আরেকটা প্রশ্ন করি, বলো তোমার মা খাইয়ে পরিয়েছে তোমাকে এত বড় করে তুললো, তোমার মা খাইয়ে পরিয়ে এত বড় করে যে তুললো, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি শুধু পানি খাইয়ে মানুষ করে দিত? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? তুমি এই নির্দেশখালী বাজারে যাও, শিমুলতলা না কি বলে কলতলাতে যাও, ক্যানিং এ যাও, কত হোটেল আছে, হোটেল থেকে কিনে এনে খাবে। হোটেলে গিয়ে বলে আমার আব্বা পাঠিয়েছে গো, আমার মা পাঠিয়েছে গো, দিয়ে দাও, দিয়ে দেবে। কেন ফ্রি খেতে যাবো কেন? আমার মায়েদের কাছে টাকা নেই? ওই তাহলে তোমার আব্বার কাছে চুরি করতে হবে। চুরি করতে যাবে কেন? এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে। উল্টো পাল্টা কথা। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা বলি। তুমি তো মাদ্রাসায় পড়াশোনা করেছো, জানো আমাদেরও মাদ্রাসায় মোটামুটি একটা দুইটা আছে। এই দুনিয়াতে একটা এতিম ছেলে যারা বাপ নেই যাদের, তাদের কত কষ্ট জানো? আর একটা প্রশ্ন করি, তোমার মায়েদেরই প্রশ্ন করবে কোনোদিন যে বাপ যদি বিদেশে কাজে চলে যায়, মায়েরা ঘরে থাকতে কত অসুবিধা হয় জানো? বাপ না হলে কোনো জায়গায় সুখ নেই। হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায়, মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। তুমি এমনি মানবে না, শোনো তাহলে। ওই যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা,
ঠিক বলি? ঠিক আছে। তো তুমি কি বিনা বাপে এসছো? না, হেলিকপ্টার বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে। শোনো, ওই যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে শুধু মা খাওয়ায় মা পড়ায়, যারা দিন মজুরি কাজ করে, টেনে বাসে হকারি করে, যারা কষ্ট করে ছেলে মানুষ করে, তাদের জিজ্ঞেস করবে বাপ হতে গেলে কত কষ্ট। শোনো, ওই খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে। আর পিতা জাগার দুনিয়াতে নে, দুনিয়া তাহার আধার। পিতা জাগার দুনিয়াতে নে, দুনিয়া তাহার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো বলো আবুল কালাম, দুনিয়াতে বেশি কার দাম? বলো বলো আবুল কালাম, দুনিয়াতে বেশি কার দাম? যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না। তোমারে বাবা, তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়ের জীবন সুখী হয় না। তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। হোজাইফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক, তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন? কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, রমজান মাসে রোজা রাখছো, ফিতরা যাকাত কত কি দিচ্ছ, ইবাদত করছো, কেন করছো বলো তো? কেন? আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, নবীকে ভালোবেসে। আর ভালো কাজ করলে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে যাবে। এটাই। আমরা তো আর কেউ জাহান্নামে যেতে চাইবো না। কেন? মাইক্রোওয়েভ সিস্টেম না তো, জাহান্নামে একবার ঢোকালে শুধু গুড়গুড় করে আওয়াজ হবে, ব্যাস। এই আশা। আল্লাহ যদি ভালোবেসে জান্নাতে দেয়, আল্লাহ রাজি হয়ে যায়, নবী রাজি হয়ে যায়, ব্যাস এই কটা আশা। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? কোথায় আছে? এবারে 8টা জান্নাত কোন জান্নাতে আল্লাহ আমাকে দেবে, আমাকে কি বলে দেবে যে হুজাইফা তোমাকে এই জান্নাতে দেবো? শোনো হুজাইফা, সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলাতে কি হয়েছে? বলে কি হয়েছে? মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত, তাহলে মায়ের সম্মান বেশি না? শোনো, মায়ের কদমের তলায় যদি জান্নাত হয়, জান্নাতের চাবি থাকবে বাপের হাতে, তুমি যাবে কোথায়? জান্নাতের চাবি বাপের হাতে? প্রমাণ দেবো। আচ্ছা ঠিক আছে, আমি ওটা তোমার পরে উত্তর দিচ্ছি, এই ছন্দটা শোনো। আচ্ছা বলো। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত, ও মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। কেন? যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। মায়ের পায়ের তলায় জান্নাত, আর জান্নাতের পরে তো কেউ জাহান্নামে যেতে চাইবে না, সবাই জান্নাতে যেতে চাইবে। আমার ভাইয়েরা কি করবে একটু দেখবো, একটু আমাকে আওয়াজ দাও কমসে কম, এর সাথে একটুখানি নারে তাকবীর। আসতে দিচ্ছে, তার মানে মনে করছে হেরে, একটু জোরে দাও, আমি জিতবো, টেনশন নিও না। নারে তাকবীর। ঠিক আছে, এবারে ঠিক আছে। শোনো, তুমি বলে মায়ের পায়ের তলায় জান্নাত, ওই কারণে আর এরপর কিছু নেই। তাহলে শোনো, তোমার তুমি যে হাসছো, তোমার হাসিটা কেন বন্ধ হয়ে যায়? শোনো, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। শোনো ভালো করে, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই, ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আমার বাপের জান্নাত
তোর মায়ের মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। ঠিক বলেছি কি? ঠিক আছে বলো। আসুন ভাই, আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা, আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা, আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শোনো, মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারে বাবা। আচ্ছা হুজাইফা, তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, হ্যাঁ, আর আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে? বাপের জান্নাত মানে ওনার মা মানে দাদি। দাদি, তো দাদিটা কি ছেলে না মেয়ে? দাদিটা মেয়ে। তাহলে তাহলে তো সেই মায়ের দিকে চলে যাচ্ছে না? মায়ের দিকে তো কি হয়েছে? কি জ্বালা বলে, দাদিটা যদি মেয়ে হয়, হ্যাঁ, আর তোমার দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো, দাদি হতো কোথা থেকে? দাদির সঙ্গে যদি তোমার দাদার বিয়ে না হতো, অন্য জনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো, দাদি হতো। তাও ঠিক। তারপরে কি? তুমি যদি বলো তারপরে কি ওনার মা, আমি বলবো তার বাপ তার মা তার বাপ, এই করতে করতে শুধু আজকের এই লেবু খালির অনুষ্ঠান না, সারা জীবন অনুষ্ঠানে যদি তার বাপ তার মা বলতে থাকি জীবন ভর শেষ হবে না। তার বাপ তার মা 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 তার বাপ তার মা, সে কেন পিড়ির হয়ে আসছে মা হাওয়া পিতা আদম থেকে শুরু, তারপরে সব শেষে মা হাওয়া, তারপরে মা হওয়ার পরে কি পিতা আদম, তারপরে পিতা আদমের পরে তোমার হাঁড়িতে কপ্পুর শেষ, কর্পূর বের করবো? বলো না। আজকের আর কর্পূর বের করবো না, হাবিব ভাই বসে আছে অনেকক্ষণ। শোনো, বলো। ও হুজাইফা আমার মনে হয়, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। কেন? আমি মায়ের বলবো তুমি আব্বার বলবে, আমি মায়ের বলবো তুমি আব্বার বলবে, সারা রাত পার হয়ে যাবে। শোনো, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না, বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসো, আব্বা মা দুজনকে লাগবে, শুধু মা করলে হবে না। শোনো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। চেয়ারও তো ফাঁকা নেই, যে ফাঁকা চেয়ারে বসে বলবো। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর ঝগড়া করতে পারবে না তাই শেষের দিকে এসো, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও হুজাইফা ও কালাম, বলে এ মেঘান্নান কদর করো দুজন নারী সমান, হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তার প্রমাণ, জিন্দা কাবা, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে, তারপরে মা হাওয়াকে করিল সিজদা, হাদিস ও কোরআন তোমারে বাবা। শেষ করি।